বলা হয় তাহলে আমি রাষ্ট্রপত্রবিহীন সংবাদপত্রকে পছন্দ করি, কিন্তু সংবাদপত্রবিহীন রাষ্ট্রকে আমি পছন্দ করব না। তার মানেই হচ্ছে গণমাধ্যম, সংবাদ মাধ্যম এটাই একমাত্র রাষ্ট্র সমাজ জনগণের মতো করে চলছে কিনা, জনগণের চাহিদা পূরণ করছে কিনা তার একটা চলন্ত জবাবদিহিতার প্রক্রিয়া। এবং গণমাধ্যম, সংবাদ মাধ্যমের এই প্রতিচ্ছবিটা দেখার মধ্য দিয়ে আমাদের এটা দর্পণ হিসাবে কাজ করে। আমাকে একটু ডিস্টার্ব করবেন না প্লিজ। সামনে আসলেন কেন? বার্ষিকীতে একজন রাজনৈতিক কর্মী হিসাবে এবং সরকার প্রধানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে বলার সুযোগ পাচ্ছি এই কারণে যে আমাদের সরকার, জনাব তারেক রহমানের সরকার, আমরা ক্ষমতায় আসার আগেই বলেছি যে আমরা গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করব। আমরা ক্ষমতায় আসার আগেই বলেছি যে আমরা গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে নিশ্চিত করব এবং আমরা সকলকে সাথে নিয়ে গণমাধ্যম কমিশন করব। এবং আমি যে 6 মাস দায়িত্বে ছিলাম, আমি প্রতিটা দিন যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ হাতে দিয়েছিলাম তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল গণমাধ্যম কমিশন গঠন করা। এবং আপনারা শুনে খুব আনন্দিত হবেন এবং নিশ্চয়ই আপনারা কিন্তু জানেনও বটে যে কমিশন গঠন করার এই প্রক্রিয়াতে বাংলাদেশের এমন কোন গণমাধ্যম নাই যা সরকারের এই উদ্যোগকে সহযোগিতা করার জন্য সরকারের পাশে এসে দাঁড়ায় নাই। এই প্রথম বাংলাদেশে জন্মের পর যে সরকারের কোন উদ্যোগের সঙ্গে সমস্ত গণমাধ্যম জড়িত। এই প্রথম বাংলাদেশে যে সরকারের একটা উদ্যোগের সঙ্গে, তারেক রহমানের উদ্যোগের সঙ্গে গণমাধ্যমের মালিকরা অভিনন্দন জানাচ্ছেন, সম্পাদকরা অভিনন্দন জানাচ্ছেন, সাংবাদিকদের ইউনিয়নরা অভিনন্দন জানাচ্ছেন। আমরা এই পর্যায়টা তৈরি করতে পেরেছি। আমি মন্ত্রণালয় দপ্তর ত্যাগ করার আগে জনাব তারেক রহমানের গণমাধ্যম কমিশন গঠন করার এই যে ঘোষণা, গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করার এই যে ঘোষণা, এই ঘোষণার পক্ষে এই জনমত কিন্তু আমি তৈরি করে রেখে এসেছি। আপনারা যারা এখানে আছেন প্রেস কাউন্সিলের এবং আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের সকলকে জানিয়ে রাখলাম এই তথ্যটা এই কারণে যে আমাদের সরকার, তারেক রহমানের সরকার যখন মালিক পক্ষ দেখা করতে গিয়েছেন, সম্পাদকরা দেখা করতে গিয়েছেন, সাংবাদিকরা দেখা করতে গিয়েছেন, তখন মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রশ্ন করেছেন সরকার আপনারা কি কোনো চাপ অনুভব করছেন, তারা সম্মিলিতভাবে বলেছে এই প্রথম আমরা কোন ধরনের কোন নিয়ন্ত্রণ এবং চাপ অনুভব করছি না। একদিকে সরকারকে প্রশংসা করছেন সম্মিলিতভাবে, সর্বসম্মতক্রমে গণমাধ্যম জগৎ, আর একদিকে গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকীকরণের এবং কমিশন গঠন করার এই প্রক্রিয়াকেও সমর্থন করছেন সর্বসম্মতভাবে গণমাধ্যম জগৎ। আমি খুবই সৌভাগ্যবান, খুব কিছু করতে না পারলেও এই জায়গাটা কিন্তু আমি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ত্যাগ করার আগে তৈরি করে দিয়ে আসতে পেরেছি। এবং আমি আশাবাদী যে বর্তমান তথ্যমন্ত্রী অত্যন্ত যোগ্য